রমজান মাসটাই ছিল সবথেকে শান্তির মাস ও রহমতের মাস। কোনো রান্না বান্না খাওয়া দাওয়া কিন্তু কিছুই ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু ভালো আছি। ঈদের আগে কিন্তু শোল মাছ খেতে খেতে শহীদ হয়ে গেছিলাম, আবার পুনরায় জীবিত হয়ে আবারও আজকে শোল মাছ কিনলাম। আসলে বাসায় নিয়ে আসে জ্যান্ত মাছ, তারপরে হচ্ছে বাজারে যেয়ে কিনা হচ্ছে সব থেকে কষ্টের কাজ একটা মহিলা মানুষের জন্য। এই জন্য বাসায় একটু দাম বেশি হলেও কিন্তু আমি বাসা থেকেই যা মানে আমার পছন্দ হয় বাসা থেকেই নেওয়ার চেষ্টা করি। তো শোল মাছগুলো সকালে বাসায় নিয়ে আসছে, 2 কেজি 300 গ্রাম হয়েছে। তো দাম একটু বেশি নিলেও কিন্তু আমার কাছে ভালো লাগে যে তোমার কষ্ট করে যেতে হয় না। আর যেহেতু এক মাছ হয় কি বারবার খেতে হয়, সমস্যা নেই। পুরুষ মানুষ না থাকলে ছেলে মেয়েরে যাও একটা কিছু বোঝাই দিয়ে নিজে কিন্তু কষ্টে মষ্টে খাওয়া যায়। আসলে লেজ দুইটা অনেক বড় রাখা হয়ে গেছে, ওই লেজ দুইটা থেকে কিন্তু আরও এক এক পিস করে মাছ বানানো যেত। হাতে যখন থাকে তখন দেখি ছোট, কড়াইতে দিলে তখন মনে হয় কি অনেক বড়। তো যাক, আর কাটাকাটির দরকার নেই, কাটলেও যারা খাবে, না কাটলেও তারা খাবে। তো আমি সদ্য মাছ কিনে, সদ্য লাউ কিনে, লাউও বাসার থেকে কিনা, মাছও কিন্তু বাসার থেকে কিনা, সকাল সকাল লাউ দিয়ে শোল মাছতে রান্না করলাম। আসলে লাউ দিয়ে শোল মাছতে রান্না করলে কিন্তু আমার কাছে ভালো লাগে। আমার ছেলে, 2টা ছেলে, আলহামদুলিল্লাহ কারোর কিন্তু পছন্দ না, তারপরও কি করা। সদ্য মাছের তরকারি দেখেন তো কত সুন্দর হয়েছে। আরও একদম ঝোল কমায়ে ঘন ঘন আঠা আঠা তরকারি হয়ে যাবে, শুকনা শুকনা। তাহলে এই মিষ্টি মিষ্টি লাউ আর মিষ্টি মিষ্টি শোল মাছ দিয়ে যদি এইভাবে রান্না করা হয়, সত্যি কি মজা হয় না? খাবে না। আবার এই যে ছোট ছেলের জন্য ডিম ভাজা